দেখতে দেখতে আমাদের রিকো 1 বছর পূর্ণ করলো। মনে হচ্ছে এই তো সেদিন ছোট্ট বাচ্চাটা, মানে মাত্র 7 ইঞ্চি মাপের, এক হাতের চেটোতে বসে মাত্র 32 দিনে এসেছিল আমাদের ঘরে। আর আজ সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য সদস্য। এখন 8 তারিখ রাত 12টা, কোনো রকম ওকে সামলে একটা ছবি তোলা গেল। এই ফ্রুট কেকটা দিয়ে তো আমাদের সেলিব্রেশন হলো। এই ফ্রুট কেকটা তো ওর পক্ষে ঠিক না, ওকে জাস্ট একটু সেলিব্রেট করানোর জন্য এটা দিয়ে একটুখানি মানে সামান্য একটু খাইয়ে আর কি সেলিব্রেট হলো। কিন্তু এই যে বাবি কিনে এনেছে, এইটা কালকে আমি বানাবো ওর জন্য। ইনস্ট্যান্ট কেক মিক্স ওদের জন্যই তৈরি। ফ্রস্টিং দেখি কিরকম, ফার্স্ট টাইম বানাবো, জানি না আমি বানিয়ে উঠতে পারবো কিনা, চেষ্টা করবো, ওর জন্য তো করতেই হবে। আর কালকের দিনটা খুব ভালো হবে আর কি, ওর জন্য যতটুকুনি সম্ভব হয় করার করতে চেষ্টা করব সবাই মিলে। এটা কে নেবে? এটা কার? লাইটটা জ্বালিয়ে দিই। এটা কার? রিকো? ওরে বাবা, হ্যাপি বার্থডে গিফট প্রথমে দাদা দিয়ে দিচ্ছে অফিস যাওয়ার আগে। হ্যাপি বার্থডে গিফট দেওয়া হচ্ছে। আজকে ওর কি খুশির দিন, কত কিছু পেয়ে যাচ্ছে রে বাবা। ওই দেখো, ও বুঝে যায় যে ওর জিনিস। হ্যাপি বার্থডে রিকো। বার্থডেতে কার্ডও দিয়ে দে, দেখি তো এদের মধ্যে কি লেখা। যার বার্থডে সে এখন এইভাবে শুয়ে আছে, আর আমার এই কেক বানানো এই শুরু করব। কোনোদিন বানাইনি তো, কেমন লাগছে। পারবো, কিন্তু কেমন যেন লাগছে। এই যে 100 গ্রাম জল ঝরানো টক দই নিয়েছি, ডিম 2টো, 100 গ্রাম 50 গ্রাম কি সরি 50 ml জল, আর এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এইটা লাগবে 30 ml। এখন 30 ml কী করে মাপবো সেই নিয়ে চলছে। 30 ml এখন কিভাবে মেপে নেব বুঝতে পারছি না। আর এই যে কেক মিক্স এইভাবে বানাতে হবে, এই যে ওপরে দেখাচ্ছে, এই যে এইরকম করে বানাবো, দেখা যাক পারি কিনা। বিরাট চ্যালেঞ্জ। বেচারা ও তো আমাদের এই হিউম্যানদের যে সমস্ত কেক পেস্ট্রি বলো, ফ্রুট কেক বলো, কোনোটাই তো ও খেতে পারে না, মানে খেলেও মানে ওদের পক্ষে এটা একদমই ক্ষতিকারক। তার জন্য আমাকে মানে এমন একটা ব্যাপার চলছিল আমার মনের মধ্যে যে আমাকে এটা বানাতেই হবে। ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আমি যেন উতরে যেতে পারি। মানে জানি না, মানে জীবনের কোনো কোনো সময় এমন একটা মানসিকতা বা মানে একটা সাইকোলজি কাজ করে যে মানে করতেই হবে এরকম একটা ব্যাপার। তো কোনো দিন তো এই ধরনের জিনিস বানাইনি। আর জানো তো, একটা উদ্ভট গন্ধ, মানে আমার গা গোলাচ্ছিল, আমার যে কি কষ্ট হচ্ছিল। মানে আমাদের কেক বানানোর সময় একটা যে মিষ্টি ফ্লেভার থাকে, সেটা তো একেবারেই না। কাউকে ভালোবাসলে তখন মন থেকে একটা যেন কি বলবো, একটা যেন জেদ এসে যায় যে করতেই হবে। করছিলামও, খুব এনজয়ও করছিলাম, কিন্তু এই বুক দুক দুক করছিল। বেচারা ও খেয়ে লাস্ট পর্যন্ত কেমন রিয়্যাক্ট করে। আর যারা তোমরা আমার সাথে প্রথম থেকে অ্যাটাচড আছো তারা তো জানো আমি কিন্তু এই সমস্ত ডগ বা ক্যাট এদেরকে কিন্তু ভীষণ মানে ভয় পেতাম। কি জানি কেন আমার ভীষণ ভয় লাগতো। দেখেছো কেকটা কিন্তু হয়ে গেছে, খেতে কেমন হয়েছে ওটা তো টেস্ট করে দেখতে পেলাম না। আর এই ফ্রস্টিংয়ের জন্য ওখানে সব কিছু ছিল, দেখলে আমি দই দিয়ে ওটাকে ফাটিয়ে ক্রিমটাকে তৈরি করছি। যাই হোক, এরপরে আমি ওপরে যে আইসিংটা করেছি সেটা কিন্তু আমার ভিডিও করা আর হয়নি। সেটা তোমরা একেবারে হোটেলে যখন কেকটা কাটা হবে না তখনই দেখতে পাবে। হ্যাপিকে আজকে অফিস যেতে দিইনি, বলেছি সবাই মিলে অফিস চলে গেলে আমি ওকে কি করে খাওয়াবো বা সামলাবো, কারণ ও তো মানুষের মতো, মানুষের বাচ্চাদের মতো চুপ করে বসে থাকবে না। ও তো জিনিসপত্র দেখলে তো এদিক ওদিক করবে। তুই থাক বাবা, একটা দিনের ব্যাপার। তো যাই হোক, ওকে দেখেছো আসন পেতে হ্যাপিকে দিয়ে বসাচ্ছি। ওর 5 সেদ্ধ, 5 ভাজা আমরা খাই, ওর 5 সেদ্ধ। এখানে চিকেন আর ওর 5 সেদ্ধ, এগ, চিকেন, ফিশ, লাউ, পটল, কুমড়ো, রাঙালু, গাজর, ডিম সেদ্ধ, মাছ সেদ্ধ, চিকেন সেদ্ধ। বলছি আমরা ছোটবেলায় পুতুল খেলতাম না,
আমরা ছোটবেলায় পুতুল খেলতাম। সেই রান্নাবাটি, পুতুলের বিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। এই যে তোমার 5 রকমের ফল, এই যে দই। 5 রকমের ফলও কেটে দিয়েছিলাম, যেগুলো খেতে পারবে আর কি। তার মধ্যে ছিল আম, লিচু, কলা, শসা, আপেল। অবশ্য একসাথে তো সবগুলো খাওয়ানো ওকে যাবে না। ওর জন্মদিনে ওকে সাজিয়ে দিলাম ঠিকই, কিন্তু ওকে রেখে রেখে, ফ্রিজে রেখে রেখে ওকে আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়াবো। দুধের প্রোডাক্ট তো খেতে পারে না একমাত্র দই ছাড়া, তাই তার সাথে দই। এখন রাত 9টা। ওকে ছাড়া আমরা হোটেলে যাচ্ছি, বুঝেছো? যার জন্য ও পায়ের কাছে এসে জানে বাইরে নিয়ে যাওয়ার মালিক তুমি। কি অবস্থা, উল্টিয়ে দিচ্ছে যাতে ওকে নিয়ে যাওয়া হয়। বাবু, তোমারই তো বার্থডে, আমরা তোমার বার্থডেতেই তো যাচ্ছি, তোমাকে ছাড়া যেতে পারি? দেখো দেখো, ও সারা দিন কিন্তু এটা করেনি। ও সব জানে, জামা কাপড় পরলেই বাবাকে যদি একটু খুশি করা যায়, উল্টে যাচ্ছে। মহারাজ আর ভাবি অফিস থেকে আসার পর এলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। এসে পৌঁছেই গেছি সল্ট লেকে এই রেস্টুরেন্টটায়। রিকো, তোমার বার্থডে ডিনার বাবু। তো এইখানে আমরা আগেও এসেছি রিকো, আজকে তোমার বার্থডেতে এসেছি। তোমার মনে আছে তোমার দাদার বার্থডে এসেছিলাম, বাবি দাদার বার্থডেতে? তোমার কেমন লাগছে বাবু এখানে? এই দেখো, এখানে সব পেটদের জন্য সুইমিং পুল, মানে বড় ব্রিডদের জন্য। এটা ও তো খুব ছোট, ওর হবে না। যার জন্য আসা সে কিন্তু ভীষণ এনজয় করছে। ওর আগেও ভিডিও করেছি এই জায়গাটায়। উপরে রেল লাইন, এই ব্রিজটাই রেল লাইন। এই এটা কি মেট্রো রে? হ্যাঁ, মেট্রো। এই রেস্টুরেন্টের নাম জায়গাটা খুব ভালো। ছবি? একা একা একেবারে স্বাধীন মনে হচ্ছে, পুরো রেস্টুরেন্টটা ওরই। কি সুন্দর, দুটো ট্রেন একসাথে ক্রস করলো। আমরা যারা কলকাতায় বা কলকাতার আশেপাশে থাকি, তারাই আমরা এইভাবে এনজয় করতে কিন্তু জীবনটা পারি। খাবি কি? খাচ্ছি বাবা। তোমার খাবার আসছে বাবু, তোমার খাবার আসছে। ওলে বাবা রে, তোর খাবার আসছে তো। এই দেখো, রিকো লেখাটা বলছিলাম না তোমাদের, দেখানো হয়নি? এই সেই কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিকো, হ্যাপি বার্থডে টু ইউ। মানে ভাল লেগেছে, হয়ে গেছে, পুরোটা খাওয়া হয়ে গেছে। বেশে কিন্তু রিকোর কেক আমরা খেতে পারবো না। খাওয়া যায় না, এটা ক্যান্ডেল নয়। ওজন পড়ে না, তাই কিন্তু ফ্রিজে রাখা যাবে। আমরা খাবো কি, আমরা খাবো কি? এই যে রিকো, তোমার খাবার। ডিরেক্ট শুরু করে দেবে, ও জিজ্ঞেসও করবে না। গরম না তো? বাবাকে গার্ড দেওয়া হচ্ছে, বাবা যাতে কোথাও যেতে না পারে। হ্যাঁ, গার্ড দিচ্ছে। তুমি যাও তো দরজার দিকে, যেতে দেবে না। এই যে চলে গেছে। এই যে কি হলো, কি হলো?
যা বাবা চলে যাচ্ছে কি বাবা বাবা কাউকে যেতে দেবে না। কি পরিমাণে দৌড়চ্ছে, চেয়ারের তলায় তলায় দিয়ে যাচ্ছে। উফ ভগবান, শেষমেশ রিকো সোনা টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। মা হওয়ার পর 2 ছেলের যখন জন্মদিন করেছি তখন তার এক অন্য অনুভূতি ছিল, কিন্তু আজকে রিকোর জন্মদিনটা পালন করতে পেরে মনে হলো জীবনটা যেন এইবারে সম্পূর্ণ হলো। এই পবিত্র প্রাণের ছোঁয়া আমাদের জীবনে না আসলে এই নতুন দুর্লভ অনুভূতিগুলোও কিন্তু আমাদের জীবনে সত্যি অধুরা থেকে যেত। বার্থডে বয় ক্লান্ত হয়ে গেছে। বার্থডে বয় রাজার বেটা, বার্থডে বয় ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, তাই না বাবু? ক্লান্ত হয়ে গেছে। ও যে বাবা, ও যে বাবা, ও যে বাবা, ও যে বাবা, এবার ঘুমাও 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 ঘুমাও। আজকের ব্লগটা কিন্তু একটু বড়ই হয়ে গেল, মানে কিছুতেই পারলাম না এত সুন্দর সুন্দর মুহূর্তকে কেটে বাদ দিয়ে দিতে। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।